নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। রসমালাই নামটা শুনেই জিভে জল আসছে তো, তাহলে দোকানের মতো একদম রসমালাই কিভাবে করবেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি পুরো দেখবেন, নাইলে কিন্তু মিস করে যাবেন। গ্যাস অন করে কড়াতে বসিয়ে দিয়েছি দুধ। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা প্রথমে জাল দিয়ে ছানা করে নেব। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে এবার ছানাটা ছেঁকে নেব। এবার এই বাটি শুদ্ধ ছানাটা আমি দেখুন একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, এই জলের মধ্যে বসিয়ে দেব যাতে ছানাটা ঠান্ডা হয়ে যায়। ছানা ঠান্ডা করতে দিয়েছি, এই সময় আমি রসটা করে নেব। এখানে 1/2 লিটার জল দিলাম, আর এখানে 500 চিনি নিয়েছি। রসটা বানিয়ে নেব এবার। খুব বেশি গাঢ় করতে হবে না, মোটামুটি হাতে ধরে রসটা ফুটে গেলে এরকম হাতে ধরে দেখবেন। আমি দেখাবো, আগে ফুটে নিই। রস আমি 5 মিনিট ফুটিয়েছি, দেখুন খুব বেশি গাঢ় হয়নি, কিন্তু চিটচিটে ভাব চলে এসছে। এইবার আমি বন্ধ করে দেব। এবার ছানাটাও ঠান্ডা হয়ে গেছে, দেখুন। এবার ছানা উঠিয়ে নেব, কিন্তু খুব বেশি চেপা যাবে না, হালকা করে একটু চিপে নিলাম। নিয়ে এইবার একটা প্লেট নিয়েছি আমি, এই প্লেটটাতে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব, যেটুকু জল আছে সেটুকু বেরিয়ে যাবে। আমি একটা নোড়া নিয়েছি, নোড়া দিয়ে চেপে রাখলাম কিছু সময়। ছানাটা দেখুন এবার পুরো সুন্দর হয়ে গেছে, কত নরম হয়েছে। এবার একটা থালার মধ্যে ছানাটা আমি ঢেলে নেব। এই ছানার মধ্যে এবারে 1 চামচে 3 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়ো নিয়েছি, এই এলাচ গুঁড়ো মেশালাম। 3 ভাগের 1 ভাগ ময়দা, আর এটাও তাই 3 ভাগের 1 ভাগ অ্যারারুট। এগুলো খুব ভালো করে মিশিয়ে তারপরে হাতের এই চেটো দিয়ে এরকম করে করে মিহি করে নিতে লাগবে। এইভাবে আস্তে আস্তে হাতের এই চেটোটা দিয়ে ছানাটা খুব ভালো করে মিহি করে নিতে লাগবে, যাতে রসগোল্লাগুলো ভালো রকম ফোলে। ছানা খুব ভালো করে ডলে নিয়েছি, এইবার 2 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি মালাইটা বানিয়ে নিই। মালাই বানাবার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবার গ্যাস অন করে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। আর এখানে অল্প চিনি দিয়ে দিতে লাগবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, ছোট হাতার 2 চামচ, খুব বেশি লাগবে না। এবার ফুটে উঠুক। এবারে 2 মিনিট রাখার পর দেখুন এরকম হাতের তেলোয় নিয়ে এরকম ছোট ছোট বল করে নিতে হবে। রসগোল্লার যেরকম করেন, রসগোল্লার সাইজটা বড় হয়, রসমালাইয়েরটা এরকম ছোট ছোট আমি করছি। এরকমভাবে সব কটা করে নেব। এক লিটার দুধে দেখুন ছানার কতগুলো বল হয়ে গেছে। এবার আমি এগুলো সরিয়ে রাখবো। মালাইয়ের দুধটা দেখুন এইখানে ছিল। 1 লিটার দুধকে আমি ফুটিয়ে 1/2 লিটার করে এনেছি। এবার মালাইয়ের দুধ রেডি, নামিয়ে ফেলবো। এখানে আমি 3 প্যাকেট আমুল গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। দুধ যেহেতু গরম রয়েছে, আর গরম জল করতে হবে না, এর মধ্যেই মিশিয়ে দিলাম। এটা খুব ভালো করে গুলে নেব। এবার যে রস করে রেখেছিলাম সেই রস আবার আমি গ্যাসে বসিয়েছি, দেখুন খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এই সময় বলগুলোকে আমি ছেড়ে দেব। এরকম আস্তে আস্তে অল্প অল্প করে
ছেড়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। ছানার বলগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। আর যখনই এই রকম ফেনা উঠবে, গুড়গুড়ি কাটছে দেখবেন, তখনই আমি গরম জল করে রেখেছি, এই রকম এর উপর দিয়ে একটু গরম জল ছড়িয়ে দেবেন। অল্প অল্প করে গরম জল দিয়ে দিতে লাগবে, আবার কিছুটা ফোটাতে লাগবে। গ্যাসের আগুনটা আমি হাই রেখেছি। 10 মিনিট আমি এমনি ফুটিয়ে নিয়েছি। এইবার 10 মিনিট বাদে আবার আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের আগুনটা আমি হাই রেখেছি। 10 মিনিট ফোটাবার পর আবার আমি ঢাকনি খুললাম। ঢাকনি খুলে দেখুন রসটা অনেকটা কমে গেছে। এবার আর একটু জল খাওয়াতে হবে। আবার আমি একটু জল খাইয়ে দিলাম, এরকম করে 2 হাতা জল দিলাম, দিয়ে আরও 10 মিনিট রাখবো, যতক্ষণ এই বলগুলো ডুবে না যাচ্ছে। 10 মিনিট ফোটাবার পর এবার আমি দেখুন নামিয়ে নিলাম ঢাকনিটা। এবার একটু টেস্ট করে দেখব। 4টে বল আমি নিয়ে বাটিতে কিছুটা জল নিয়েছি, আর দেখুন এই 4টে বল কড়া থেকে নিয়ে আমি জলে দিয়ে দিলাম। দেখুন ডুবে গেছে, তার মানে বলগুলো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার দেখুন যে মালাই করে রেখেছিলাম, মালাই অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন উষ্ণ গরম রয়েছে। আমি মালাইয়ের মধ্যে বলগুলোকে দিয়ে দেব। যতটা পারবেন রসটা চিপড়িয়ে দেবেন। আমি এই হাতা দিয়ে যতটা পেরেছি চিপে দিয়েছি। আর চেরি ফল দিয়ে দিলাম। খোয়া ক্ষীর, আর কেশর অল্প একটু। এবার এই পাত্রটা ধরে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন এবার কত সুন্দর জমে গেছে। এইবার পরিবেশন করব। মিষ্টির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। মায়ের রান্নাঘর এই চ্যানেলটির পাশে আপনারা থাকবেন বন্ধুরা।